नमस्कार बंधुरा बड़ोदेर प्रणाम और छोटोदेर अनेक अनेक भालोबासा जानिए आमी दीपा बर्धमान जेलार एकटी छोट्ट ग्राम थेके तोमादेर सकलके वेलकाम जानाच्छि आमार चैनेले। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ भीषण भालो आछि। दिनटा छिलो 8ই बैशाख सकाल बेला और आजकेर अनुष्ठानटा होच्छे आमार मेयेर जन्मदिनेर अनुष्ठान। शहरेर दिके एखन हयतो जे कोनो अनुष्ठाने बड़ बड़ क्याटारारके दिए खाबारेर दायित्व दिए देওয়া হয়, किन्तु ग्रामेर दिके एखोनो किन्तु जे कोनो अनुष्ठाने बाड़ीते ठाकुर डेके समस्त खाबार दाबार बाड़ीते बानिये तारपर सार्व करा हय। आर आमादेर बाड़ीते किन्तु सेई रीति रेवाजटा एखोनो आछे। जे कोनो अनुष्ठाने रान्नार आगे ग्रामेर दिके एटा चल आछे किन्तु जे कोनो सीधे ठाकुरेर सिঁদুরের फोटा दिए तारपरे अनुष्ठाने रान्नार काजकर्म किन्तु शुरू हय। আর এই যে অনুষ্ঠানটা যে করছে যার সিঁধে দেওয়া ঠাকুরের সিঁদুরে ফোঁটা দেওয়া ধূপ দেখানো এটা করছে আমার মা। যেহেতু আমার শাশুড়ি মা নেই সেই জন্য এই দায়িত্বটা মাই নিয়ে নিয়েছে। আর আমাদের সমস্ত রান্নার ঠাকুর এসেও গেছে, এখন প্রায় বাজে সকাল 5টা মতো। এই জন্য আমরা রান্নার কাজ শুরু হওয়ার আগেই সুন্দর করে সিঁদুরের ফোঁটা ধূপ দেখিয়ে ব্রহ্মাকে আহ্বান করে তারপর সমস্ত রান্নার কাজকর্ম শুরু হবে। আর এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের যে খাবার প্যান্ডেলের জায়গাটা। হ্যাঁ, খুব জাঁকজমক করে কিছু হচ্ছে না, সিম্পলি ওই 120-25 জন আত্মীয়কে নেমন্তন্ন করে এই অনুষ্ঠানটা হবে। তো সেই জন্য খাওয়ার জায়গা একটা বানানো হয়েছে, মানে প্যান্ডেল। তো সেটাই তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এই দিকে আমাদের ঠাকুররা সমস্ত কাটা বাটা সমস্ত কিছু শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা অনেকই কম, তো সেই জন্য এই ঠাকুরদের কাজে হেল্প করার জন্য আমরা কেউই করতে পারবো না। তো বলে দেওয়া হয়েছিল যে ওনারা যেন ওনাদের লোকজন নিয়ে এসে সমস্ত কাজটা ঠিকঠাকভাবে করেন। আর এইদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে একটা কোটকে শাড়ি পরে রেডি হয়ে গেছি। যেহেতু বাড়ির বউ আমি, তো সেই জন্য খুব সকাল সকালই রেডি হয়ে গেছি একটা সুন্দর শাড়ি পরে। সমস্ত অতিথি আপ্যায়নের দায়িত্ব যেহেতু আমাকেই থাকতে হবে, তো সেই জন্য একটা সিম্পল শাড়ি আমি পরেছি সকালবেলায়। আর কেক কাটিংটাও আছে সকালবেলাতেই, তখন একটুখানি চেঞ্জ করব ভেবেছি। আর এইদিকে দেখো সবাই মুড়ি টুড়ি খেতেও বসে গেছে। আর এই যে কেক কাটিংয়ের জায়গাটা যে সুন্দর করে সাজিয়েছে সেটা আমার দেওর। সে সুন্দর করে নিজের ভাইঝির জন্মদিনে নিজের দায়িত্ব নিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কোনো ডেকোরেটরকে, মানে ওই যারা ডেকোরেশন করে সেরকম কোনো লোক ভাড়া করিনি, ওর কাকাই সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। আর এইদিকে আমি এক ফাঁকে এসে দেখে গেলাম রান্নার কাজকর্ম কীরকম হয়েছে। তখন দেখছি মোটামুটি ডাল ভাত পায়েস সমস্ত কিছু হয়ে গেছে। তো কাকু আমাকে সেগুলো একটু খুলে খুলে দেখিয়েও দিলেন। আর এইদিকে দেখছি আমার মেয়ে সুন্দর করে জামা তো অনেকগুলোই পেয়েছে, এটা আমরা কিনেছি ইয়েলো কালারে। এটা পরে সুন্দর করে রেডি হয়ে ওকে কিছু ফটোও উঠিয়ে নেওয়া হচ্ছে, কারণ যে কোনো অনুষ্ঠান করার এটাই বলবে সুন্দর সুন্দর ছবি ওঠানো হবে এরকম কিছু। কারণ এগুলোই তো আমাদের সারা জীবনের অ্যাসেট। এই যে দিনগুলো চলে যাবে সেগুলো তো আর কখনোই ফিরে আসবে না, তো পরে দেখে যাতে এগুলো ভালো লাগে, তো সেই জন্যই। তো যাই হোক, খুব অল্প অল্প ক্লিপই আমি নিতে পেরেছি, যেহেতু আমি একাই ক্যামেরাটা করেছি, তো সেই জন্য খুব যে হিউজ কিছু দেখাতে পেরেছি তা না। তো যাই হোক, এইদিকে এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। আর আমাদের যে জন্মদিন আশীর্বাদ পর্ব, তারপর ওকে খেতে দেওয়ার পর্ব, কেক কাটিং পর্ব, তো এখন সেগুলো আমরা সেরে নেব। আর এইদিকে দেখছি কিছু কিছু যে রান্না বাকি আছে সেগুলোও শুরু হয়ে গেছে। অলরেডি ক্যাটারিং এসেও গেছে তারা পরিবেশন করার জন্য। আর এইদিকে সুন্দর করে আমি খাবার দাবার সুন্দর করে সাজিয়েও দিয়েছি। হ্যাঁ, আমার ননদরাও ছিলেন, ওনারাও অনেক হেল্প করেছেন আমাকে। আর এইদিকে পুরো দেখো বাড়ি এখন ভর্তি সবাই মিলে। মেয়ে এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছে কেক কাটার জন্য। আর এখন তার খুব প্রিয় দুজন মানুষ বড়মণি আর ছোটিয়া, মানে আমার বড় ননদ আর ছোট ননদের সবার সাথে সে ফটোশ্যুটও করছে। আর এই যে প্রথম আশীর্বাদ করছেন এটা আমার শ্বশুর মশাই, কারণ যেহেতু ঠাম্মি নেই তো সেই জন্য প্রথমে দায়িত্বটা দাদুর উপরেই পড়েছে। তো বাবা এখন আশীর্বাদ করে নিচ্ছে, এরপর বাড়ির সবাই আশীর্বাদ করবে ওকে। তো যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে।
একবার সমৃদ্ধি টাকা ভালো করে দেখেন বু দাদা বু আরেকবার অন্যদিকে তাকিয়ে এদিকে দাদা এবার করে কেকটা কাটিয়ে দাও দিকটা ছেড়ে দাও Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday আরেকবার কেক কাটা, আশীর্বাদ পর্ব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। তো ব্লগের আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে এসে গেছি। তো এখনও অবধি যারা ব্লগটা দেখছো তাদের নিশ্চয়ই কিছুটা হলেও ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। আর তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর কমেন্টে জানাতে ভুলো না ব্লগটা তোমাদের কেমন লাগবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।